আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার রাজকীয় বিমান বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানান ডাক্তার জাহিদ। আগামীকাল যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন 16 জন। কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির আসতে দেরি হচ্ছে বলে বেগম জিয়া লন্ডন যাত্রায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়ার সেল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা 2টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের 6 সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডাক্তার জাহিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রেমান, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ যে তথ্য সেটি হচ্ছে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সেটি চিকিৎসক দলের যে প্রধান তারা সিদ্ধান্ত নিয়েছে, পুরো টিম বসে আসলে সিদ্ধান্ত নিয়েছে যে তার যে বর্তমান স্বাস্থ্যের অবস্থা, এই অবস্থায় আসলে তাকে উন্নত সেন্টার যেখানে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা হয়, যেহেতু বেগম খালেদা জিয়া বয়স এবং তার শারীরিক অবস্থা এবং নানা ধরনের জটিলতা তার শারীরিক অবস্থার মধ্যে রয়েছে, এই সমস্ত জটিলতার কারণে তার এই মাল্টিডিসিপ্লিনারি হসপিটালের প্রয়োজন। যেই হসপিটালের চিকিৎসা বেগম খালেদা জিয়া নেয়ার জন্য এর আগে লন্ডন গিয়েছিলেন, সেখানে লন্ডন ক্লিনিকে সেবার চিকিৎসা হয়েছে। যদিও এবার লন্ডন ক্লিনিকে চিকিৎসা হবে না, এবার লন্ডন ব্রিজ হসপিটালে বেগম জিয়া চিকিৎসা হবে এবং সেখানে নেয়ার জন্যই কিন্তু কাতার আমিরের যে বিশেষ রাজকীয় ফ্লাইট যেটি এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু আসবে বাংলাদেশে। আসার পর সেই বিশেষ ফ্লাইটে করেই কিন্তু বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং বেগম জিয়ার সঙ্গে
যারা সফরসঙ্গী হিসেবে নাম এসেছে সেই সফরসঙ্গীদের পাশাপাশি বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু বেগম জিয়ার সঙ্গে যাবেন এবং যাওয়ার জন্যই কিন্তু তিনি এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আজকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ডাক্তার জুবাইদা রহমান এয়ারপোর্টে আসবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে আসবেন। এরপর সেই কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যখন এসে পৌঁছাবে তখন কিন্তু বেগম জিয়াকে নিয়ে তার সফর সঙ্গীরা এবং চিকিৎসক প্রতিনিধি দল এবং ডাক্তার জুবাইদা রহমান তারা সবাই কিন্তু সেই লন্ডনে যাবেন বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য। এবং এরই মধ্যে কিন্তু লন্ডন থেকে একজন চিকিৎসক এসেছেন, চীন থেকে একটা চিকিৎসক প্রতিনিধি দল এসেছে এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয় যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বেগম জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত যে চিকিৎসকরা তারাও কিন্তু এই চিকিৎসক বোর্ড যেটি হয়েছে সেই বোর্ডের সদস্যদের কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং পুরো বিষয়টি কিন্তু তদারকি করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তো এখানে কিন্তু দিনভর আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং এই মুহূর্তে এখানে আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর আছেন। নাবিল জাহাঙ্গীর বিকেল থেকে এখানে ছিলেন। সাধারণ মানুষের তারা কি বক্তব্য ছিল, কি বলতে চেয়েছিল, তাদের কেন এখানে আসা সে বিষয়টি আমরা নাবিল জাহাঙ্গীর কাছে জানতে চাইব। নাবিল, মানুষ তো আসছে, আপনি কথাও বলেছেন, আসলে সাধারণ মানুষ কি বলতে চায়, তারা কেন এখানে আসছে? সাধারণ মানুষ কিন্তু আসলে তেমন কোনো উদ্দেশ্য নেই যে এসছে তেমনটা নয়, তারা এক ধরনের টান থেকে এখানে আসলে এসছে, যেহেতু বেগম জিয়া চিকিৎসাধীন আছেন এবং তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে সেটা, এবং বিভিন্ন ধরনের অপসংবাদ কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। বেগম জিয়ার মৃত্যু নিয়ে অনেক ধরনের অপসংবাদ ছড়িয়ে পড়েছে, সেই কারণে অনেকেই কিন্তু উদ্বিগ্ন হয়ে আসলে ছুটে এসছেন। আমরা অনেকের সাথে কথা বলছি, ঢাকার বাইরে থেকে অনেকে এসছেন, তারা আসলে জানতে চান যে বেগম জিয়া যেসব অপসংবাদ যেগুলো ছড়িয়েছে সেগুলো কি সত্যি কিনা সেটি যাচাই করতে অনেকে এসছেন, অনেকে ভালোবাসা থেকেও এসছেন, অনেকে সেখানে আমরা দেখেছি তারা দোয়া করছেন, মোনাজাত করছেন, কেউ কেউ কোরআন পাঠ করছেন। আমরা কিন্তু এবছর জানুয়ারিতে যখন বেগম জিয়া গেছিলেন তখন কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল, আমরা দেখেছি যে এয়ারপোর্ট পর্যন্ত যেতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো আগামীকালকেও যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় সেক্ষেত্রে ওনার যে এয়ারপোর্টে যাওয়া কিংবা বিমানের কাছে পৌঁছানো সেটা হয়তো দেরি হওয়ার একটা আশঙ্কা আছে, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে সেই কারণে সাধারণ যারা মানুষ আছেন তাদেরকে এখানে না আসতে আসলে বলা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেগম জিয়ার প্রতি এক ধরনের ভালোবাসা এবং সেই ভালোবাসা থেকে এক ধরনের উদ্বেগ, এবং উদ্বেগের কারণে কিন্তু তারা বেগম জিয়ার খোঁজখবর নিতেই মূলত এখানে আসছেন, সেটাই আমরা আসলে দেখছি। জি নাবিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে বেগম জিয়ার প্রতি এই যে ভালোবাসা, এই যে আবেগ, এই যে উদ্বেগ, এই পুরো বিষয়টির জন্য তারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন বারবার, সেই সঙ্গে মানুষকে বাসা বাড়িতে থেকে দোয়া করার জন্য বলছে। এখানে হাসপাতালে এসে এটি একটা আবাসিক এলাকা, এখানে ভিড় করা, এখানে জটলা তৈরি করা কিংবা এয়ারপোর্টে যাওয়ার পথে বাধা তৈরি করা, এটি কিন্তু কোনোটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য ভালো কিছু হবে না। সুতরাং এখানে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে শুক্রবার বাদ জুমার দোয়ার হবে, সবাই যেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যার যার জায়গা থেকে দোয়া করে। রেমান, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। শুক্রবার সকাল 9:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি। চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হাসনাত জোবায়ের, সরাসরি কথা বলছি তার সাথে। জোবায়ের, বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কখন এসে পৌঁছবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন?
রনক, ধন্যবাদ আপনাকে। আজকে মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য যে বিমানটি আসার কথা ছিল কাতার থেকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়নি। কথা ছিল মধ্যরাতেই সেই বিমানটি এসে পৌঁছাবে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমানটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। বিমানবন্দরের এক কর্মকর্তার সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে শুক্রবার সকাল 10টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছাবে এবং সেই বিমানে করেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য লন্ডন থেকে রওনা হয়েছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি সকাল 9টা 30 মিনিটের দিকে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি বিমানবন্দরে নেমে এখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে যাবেন এবং সেখান থেকে সমস্ত প্রস্তুতি শেষ করে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে তারা রওনা হবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের যে সার্বিক পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও বিমানবন্দরে এসে পৌঁছায়নি, তাই নিরাপত্তা ব্যবস্থা এখনও ঠিক স্বাভাবিকভাবেই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যাত্রী চলাচল যেন কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেই ব্যাপারেও নজর রাখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএনপি নেতাকর্মীদেরকেও দেখা যায়নি এখন পর্যন্ত, তাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি বিমানবন্দরে। এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর। জুবাইর, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ভোর 6টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।